আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুরগির চামড়া দিয়ে কিভাবে পাকোড়া বানানো যায়। আমি প্রথমে মুরগির চামড়া পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এর সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আপনাদের পছন্দ মতো দিবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়েছি। আমি এখানে আদা রসুন একসাথেই বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আচার। আর এই আচারটা দিলে পাকোড়া খেতে অনেক বেশি মজা হয়, সেজন্য আমি আচারটা দিয়েছি। আর তোমরাও চেষ্টা করবা আচারটা দেওয়ার জন্য। আর দিয়ে দিয়েছি চিনি, সাথে লবণ। আর আমি বাটিতে সব রকমের মশলা অ্যাড করে রেখেছিলাম আগেই, যেমন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, সব উপকরণ একসাথে অ্যাড করে রেখেছিলাম। এখন আমি চালের গুঁড়ো আর আটা দিয়ে দিছি। ময়দা দিলে অনেক ভালো হয়, আমার কাছে ময়দা ছিল না, তাই আমি আটা ইউজ করেছি। আর এখানে একটা প্রাণ স্বাদের মশলা অ্যাড করে দিছি। প্রাণ স্বাদের মশলাটা দেওয়ার কারণে খাবারের টেস্টটা, মানে পাকোড়ার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই আমি স্বাদের মশলাটা অ্যাড করেছি। আমি সবগুলো আটা আর চালের গুঁড়ো একসাথে অ্যাড করিনি, অল্প অল্প করে মেখে দেখব। এখন চুলায় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিছি। আর এই যে দেখো, আমি সবগুলো উপকরণ একসাথে মেখে রেডি করে নিয়েছি। দেখে বুঝতে পারতেছো যে আমি কিভাবে এটা মেখেছি। একদম পাতলা হলেও হবে না, আর একদম শক্ত হলেও হবে না, পরিমাণ মতো তোমরা করবা। আর আমি অল্প একটু তেল দিছি, কারণ মুরগির চামড়ায় সবাই জানে যে অনেক তেল থাকে। যখন পকোড়াগুলো ভাজা হয় তখন এর ভিতর থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়, সেজন্য আমি অল্প একটু তেল দিছি। আর এই অল্প তেলটুকুই পরে থেকে যায়। এই যে আমি এক এক করে পাকোড়াগুলো চুলায় দিয়ে দিচ্ছি। আর একটা কথা, যদি কেউ আমার রেসিপিটা ফলো করে তোমরা বাসায় তৈরি করতে চাও, তাহলে তোমাদের কাছে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা কম রাখতে হয়। আটা বা ময়দা একটু বেশি দিতে হয়, নয়তো বা ভাজার সময় চামড়াগুলো ছেড়ে ছেড়ে যায়। আর ময়দা বা আটার পরিমাণটা একটু বেশি দিলে পাকোড়াগুলো ছেড়ে যাবে না, সেজন্য আটার পরিমাণটা একটু বেশি করেই দিবা। এই যে আমি আস্তে আস্তে সবগুলো পকোড়া দিয়ে দিচ্ছি। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে যদি বাসায় সয়া সস বা টমেটো সস থাকে তোমরা দিয়ে দিবা, তাহলে পাকোড়াগুলো খেতে আরও বেশি মজা হয়। এক সাইড ভাজা হলে আমি উল্টে দেব। গ্যাসের মধ্যে পকোড়াগুলো ভাজলে খুব সুন্দর হয়। যেহেতু আমি লাকড়ির চুলায় ভাজতেছি, তাই চুলার জালটা একবার বেশি হয়ে যায়, একবার কম হয়ে যায়। মিডিয়াম মতো রাখলে পাকোড়াগুলো অনেক সুন্দর মতো ভাজা হয়। বেশি জাল দিলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে, খেতে তিতা তিতা লাগবে, সেজন্য খুব সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে। বেশি জালে ভাজলে ভিতরে কাঁচা থাকবে আর উপরে দিয়ে একদম পুড়ে যাবে, সেজন্য আস্তে আস্তে ভাজতে হবে, যাতে করে চামড়ার ভিতরটাও সুন্দরভাবে মুচমুচে হয়। এই যে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ব্যাটারটা খুলে যাবে।
আমরা অনেক সময় ইউটিউবের রেসিপি দেখে যদি বাসায় ট্রাই করি, তখন খেতে যদি ভালো না হয় তাহলে মনে করি যে যারা রেসিপিটা তৈরি করছে তারা হয়তো ভালোভাবে তৈরি করে নাই, খেতে এরকমের হয়েছে। কিন্তু পুরো রেসিপি ফলো করে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমি মুরগির চামড়া দিয়ে প্রায় 2-2.5 বছর যাবৎ পাকোড়াগুলো এভাবে বানিয়ে খাই, সেজন্য আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আমার ছেলে বারবার বলতেছে যে আম্মু পাকোড়াগুলো কখন ভাজা হবে, খেতে চাচ্ছে। তাই আমি কয়েকটা তুলে আমার ছেলেকে দিয়ে তারপরে আবার ভাজছি। ফাইনালি আমার সবগুলো পাকোড়া ভাজা শেষ। যদি আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা আর বন্ধুদের সাথে শেয়ার করবা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।